গরুর আগে পৌঁছে গেল সেই নদী পার হয়ে। দাঁড়িয়ে আছে ব্যাধিগ্রস্ত বৈষ্ণব। দূর থেকে বৈষ্ণবরা আবার বলা বলি করছে, ভায়া ভায়া শোনো ভায়া। এবার মনে হচ্ছে নিশ্চয়ই নিশ্চয়ই ওই পাগল জাদু জানে। কারণ ভুল পথ দেখিয়েছিলাম, আমাদের আগেই পৌঁছে গিয়েছিল পার ঘাটে। এখন এখন নাবিক পার করালো না, তাতেও পৌঁছে গেল। না না না, এ কি করে সম্ভব? শোনো শোনো ভাইয়া, আর কোনো কুচক্রান্ত করলে হবে না। এক কাজ করো, ওই ব্যাধিগ্রস্ত বৈষ্ণব যাতে সেবা না করতে পারে এমন অনুরোধ আমরা সবাই মিলে গিয়ে মহারাজ বৃষসেনের কাছে সবাই প্রার্থনা জানাবো। চলো ভাইয়া, চলো 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 ভাই চলো। মহারাজ বৃষসেনের কাছে প্রার্থনা করতে যাচ্ছেন যে, মহারাজ আপনার এই রাজপ্রাসাদে যদি ওই পাগল সেবা করে, আমরা কেউ সেবা গ্রহণ করব না। হ্যাঁ গো, ওই পাগল ছাড়া তো লক্ষ্য বৈষ্ণব পূরণ হবে না। লক্ষ্য বৈষ্ণব সেবা দান করবেন বলে মনস্থির করেছেন যে মহারাজ, তিনি তো আগে দেখবেন যে আমার লক্ষ্যটা পূরণ হলো কিনা। তার মধ্যে যদি পাগলও আসে, দরিদ্র আসে, দিন আসে, ভিখারি আসে, যেই আসে সেবাই সেই তো সেবা পাবে। ব্যাধিগ্রস্ত বৈষ্ণব রাজপ্রাসাদের দ্বার দেশে দাঁড়িয়েছে, আর সব বৈষ্ণবরাও এসেছে, কিন্তু এক এক করে সবার চরণ ধৌত করছে মহারাজের কর্মচারী। সবার চরণ ধৌত করিয়ে দিচ্ছে, আর সেই চরণ ধোয়া চরণামৃত মহারাজ এক মনে পান করছে। সবার চরণ ধৌত হয়ে গেল, শুধুমাত্র বাকি থাকলো সেই ব্যাধিগ্রস্ত বৈষ্ণবের চরণ। ব্যাধিগ্রস্ত বৈষ্ণব দূর থেকে মহারাজকে ডেকে বলছে, মহারাজ সবার চরণ তো ধৌত করে দিলে, আমার চরণ ধৌত করবে এই দাও, আমার চরণ ধৌত করে দাও। রক্তপুট জর্জরিত সর্ব অঙ্গে চার, তার পা ধুইয়ে দেয় কেউ কি গো? আর সমস্ত বৈষ্ণবদের চরণ ধৌত হয়ে গেল, কিন্তু ব্যাধিগ্রস্ত বৈষ্ণবের চরণ যেহেতু রক্তপুজে ভরা, তাই কেউ ওই ব্যাধিগ্রস্ত বৈষ্ণবের চরণ ধৌত করালো না। এবার সেবা দেবার পালা, সেবা নেওয়ার পালা। সমস্ত বৈষ্ণবরা এক এক করে সারিবদ্ধ হয়ে বসেছেন সেবা গ্রহণের জন্য। এখন যে লক্ষ্য বৈষ্ণব সেবা হবে, আর সবাই সেবাও নিচ্ছেন। এমন সময় তাদের মাঝখানে বসে বললেন ওই ব্যাধিগ্রস্ত বৈষ্ণব, মহারাজ 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 মহারাজ, ওই পাগলকে তুলে দিন। ওই পাগল যদি এমন করে আমাদের পাশে বসে থাকে, আমাদের যে সেবা গ্রহণ করবে। মহারাজের এক দূত ওই পাগল অর্থাৎ ব্যাধিগ্রস্ত বৈষ্ণবকে তুলে নিয়ে অন্যত্র আসে, ছোট্ট করে সেবার ব্যবস্থা করে দিলেন। দেখুন, ঘৃণা বলে কিছু হয়, এখনো আছে। আজকে তার প্রমাণ দেখুন, যে পবিত্র রাজপ্রাসাদে লক্ষ্য বৈষ্ণব সেবা দেবার পণ করেছেন মহারাজ, সেই মহারাজ বৃষসেনের দূতরা, কর্মচারীরা সবার চরণ ধৌত করিয়ে দিলেননি। শুধু সবার সেবার মাঝখানে যখনই ওই ব্যাধিগ্রস্ত বৈষ্ণব বসেছে, তাকে তুলে নিয়ে অন্য রাজপ্রাসাদের একটি কক্ষে ব্যবস্থা করলেন সেবা। কেন না, তার সর্ব অঙ্গ থেকে রক্তপুজের ধারা বেরিয়ে যায়। এমন দৃশ্য দর্শন করা যায় না।
বৈষ্ণব সেবা করছে, তার সেবাটাও কেমন ঢঙের। ভগবান যে কত রকমের ছলনা করতে পারেন, ভগবান আজ তার প্রমাণ দিচ্ছে। ওগো ভক্ত, ওগো মহারাজ বিশ্বসেন, তোমার মনে যে অহংকার আছে, আমি চাই সেই অহংকারের প্রকাশ ঘটুক। ভগবান আমার অর্থাৎ ব্যাধিগ্রস্ত বৈষ্ণব রক্তপুজ দ্বারা সেই অন্ন ব্যঞ্জন একসঙ্গে মিশ্রিত করছে, মাখাচ্ছেন, আর নিজের বদনে দিচ্ছেন। বদনে যতই বার দিচ্ছেন, মহারাজ জানলা দিয়ে, কক্ষদ্বার দিয়ে, ওই গবাক্ষ দ্বার দিয়ে যতবার দেখছেন, ছি 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 ছি। আচ্ছা, এমন দৃশ্য সহ্য করা যায় কি? রক্তপুজ দ্বারা কেউ যদি অন্ন ব্যঞ্জন মাখিয়ে খায় দুই হাতে, কেমন লাগবে? মহারাজ বিশ্বসেন গবাক্ষ অর্থাৎ জানালা দিয়ে উঁকি মেরে দেখছে। সেবা গ্রহণ সমাপ্ত হয়েছে। লক্ষ বৈষ্ণবের সেবার অন্ন, উচ্ছিষ্ট অন্ন মহারাজ বিশ্বসেন এক এক করে নিজের হাতে নিয়ে প্রসাদ স্বরূপ সেবা করছেন। কিন্তু ব্যাধিগ্রস্ত বৈষ্ণবের অন্ন কেউ সেবা করে না। প্রসাদ তো দূরের কথা, তার ওই অন্নব্যঞ্জন মিশ্রিত রক্তপুজের দিকে কেউ তাকায় না। ব্যাধিগ্রস্ত বৈষ্ণব একটি ঘরে বসে, সেবা কক্ষে বসে মহারাজ বিশ্বসেনকে ডাকছে, মহারাজ 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 মহারাজ, আপনি তো সবার প্রসাদ সেবা করছেন, সবার উচ্ছিষ্ট সেবা করছেন, আমার উচ্ছিষ্ট সেবা করবেন না? আচ্ছা, তিনি কি আর দেশে? মহারাজ বিশ্বসেন বলে কথা। রক্তপুঞ্জ দ্বারা মিশ্রিত অন্ন ব্যঞ্জন মহারাজ হয়ে কি আর সেবা করে? মহারাজ বিশ্বসেন অমনি বলে দিল, তোমার প্রসাদ খাবে যে, দেখো বাইরে বসে আছে সে, বাইরে বসে আছে সে, তোমার প্রসাদ খাবে যে, বাইরে বসে আছে সে, বাইরে বসে আছে। অমনি দৈববাণী হয়ে গেল। মহারাজ, তুমি কি বললে? তুমি আমায় চিনতে পারলে না? আর অমনি ওই ব্যাধিগ্রস্ত বৈষ্ণব অন্তর্ধান, আর দেখতে পাচ্ছেন না। কোথায় কোথায় গেলে? কোথায় গেলে তুমি? কোথায় গেলে? ওহে ব্যাধিগ্রস্ত বৈষ্ণব, কোথায় গেলে? কোথায় গেলে তুমি? কোথায়? মহারাজ, আমি গিয়েছিলাম তোমার রাজপ্রাসাদে তোমাকে পরীক্ষা করার জন্য, কিন্তু মহারাজ তুমি পরীক্ষায় উত্তীর্ণ হওনি, বরং তুমি পরীক্ষাতে তুমি অবতীর্ণ, তুমি পাশ করনি মহারাজ, তুমি পরাজিত হয়েছ। মহারাজ, আজকে তোমার অহংকারের প্রকাশ ঘটে গেছে। তুমি আমায় বলেছিলে না, তোমার প্রসাদ খাবে যে, বাইরে বসে আছে সে। হতে পারো মহারাজ তুমি মহারাজ আর্থিক সম্ভব, তুমি সবাইকে কৃপা করো, দয়া করো, তবে মহারাজ অহংকার তো আমি সহ্য করি না। আমি যে ভক্তবাঞ্ছা কল্পতরু, ভক্তের ভগবান, আমি অহংকারের ভার আমি সহ্য কখনোই করিনি, করব না, পূর্বেও কখনো করিনি, আজও করব না। তাই মহারাজ বিশ্বসেন, আমি তোমায় আজ অভিসম্পাদ করলাম।
যার ইঙ্গিত তুমি আমায় করলে, আর কিছুদিনের মধ্যেই সেই রূপে তোমার জন্ম লাভ হবে। সাঙে শাবক রূপে জন্ম লাভ করো, জন্ম লাভ করো, সাঙে শাবক রূপে জন্ম লাভ করো, জন্ম লাভ করো, সাঙে শাবক রূপে তুমি জন্ম লাভ করো, সাঙে শাবক রূপে জন্ম লাভ করো। জরাজীর্ণ দেহ নিয়ে কিছুদিনের মধ্যেই হলো মহারাজ বৃষসেনের মৃত্যু। আর এসে গেল কলিযুগ। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সব জাতিকে এক করলো, সব জাতিকে এক করলেন যিনি, তিনি হলেন অন্তর্কৃষ্ণময়ী রাধা। দুই মিলে এক হয়ে জন্ম নিল নদিয়ায়, নাম হলো যার গোড়া, গোবিন্দের গো রাধার গোড়া। এই দুই মিলে নবদ্বীপে জন্ম হলো নবরূপ, যার নাম হলো গো রা। নবভাবে বিভাবিত আমার গৌর সুন্দর কত পাপীর উদ্ধারের জন্য জন্ম নিলেন, নিজ রস আস্বাদন করার জন্য জন্ম নিলেন, নিজ রস রাধার ভাবকান্তি প্রেম রস প্রেম সুধা পান করার জন্য যিনি জন্ম নিলেন নদিয়ায়, যার নাম হলো গোরা। কেউ বলতো নিমাই, পরবর্তীকালে যার নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। অন্তঃকৃষ্ণময়ী রাধা যার, দুয়ে মিলে এক হইলে জন্ম নিল, নাম হলো যার গোরা। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সবাইকে এক করে দিলেন যিনি, তিনি হলেন আমার গোড়া। কিন্তু একটা কথা না বলে পারি না মায়ের, এখন এই যে একটা সময় আমার গৌর হরি নবদ্বীপ চাঁদ গৌর হরি, তিনি সব জাতিকে এক করে দিয়েছিলেন। কিন্তু আবার বর্তমান সময়ে দেখবেন অনেক কীর্তনিয়া এখন নতুন হয়েছেন, বৈষ্ণব কীর্তনিয়া, যারা নিজেদের পরিচয় দেয়। নিন্দে না করলে আমার মনে হয় অপরাধ হবে। অনেক বৈষ্ণব কীর্তনিয়া যারা নিজেদের আছে, অনেক বৈষ্ণব কীর্তনিয়া যারা নিজেদের বৈষ্ণব কীর্তনিয়া বলে পরিচয় দেন, অথচ দেখা যাবে তারা হরিবাসর তলায় গিয়ে অনেক কমিটির কাছে গিয়ে বলছে আমরা কারো হাতে খাই না, তাই না? কি গো মায়েরা? অথচ হরিবাসরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাহ্মণদের নিয়ে কত শত নিন্দা করে বেড়াচ্ছে, নাকি বাবা? এটা সত্যি না? হ্যাঁ গো, যে মানুষটা লোকের ছোঁয়া স্পর্শ খায় না, সে মানুষটা ব্রাহ্মণদের নিয়ে নিন্দা করছে কি করে? আর আপনাদের মতো ভক্তরা দেখছেন, কিছু বলতে পারছেন না। আপনারা বলতে পারেন না যে বাবা আপনি কি ব্যবহার করছেন, আপনি কারো হাতে খাচ্ছেন না কেন, কি জন্য? আপনি সব থেকে বড় বৈষ্ণব, আপনার থেকেও তো বড় বৈষ্ণব এই ত্রিজগতের বড় বৈষ্ণব ছিল একজন, যার নাম হলো ভোলানাথ। তিনি তো ভক্তরা যা দেন তাই খান, তা তিনি তো একবারও বলেন না তোমার হাতের ছোঁয়া খাবো না। কি গো মায়েরা, সমাজে এক সময় ব্রাহ্মণরা সমাজকে নষ্ট করেছিল, ওই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ভাগ করে, ভেদাভেদ করে। ব্রাহ্মণরা তৎকালীন সময়ে শূদ্রদের ছোঁয়া স্পর্শ নিত না। তবে কি এখন সেই সময় আবার ফিরে এলো? আগে করতো ব্রাহ্মণরা, এখন করছেন বৈষ্ণবরা। অপরাধ নেবেন না, ছোট্ট মুখে হয়তো বড় কথা, তবে মনে হচ্ছে হয়তো সমাজের সেই দিকেই অগ্রগতি হতে চলেছে। কারণ আমরা সমাজমুখী হয়েছি, আমরা জ্ঞানী হয়েছি, আমরা অত্যাধিক জ্ঞানী হয়েছি। কালো বরণ এখন নাই, হরি হরি হরি, কালো বরণ এখন নাই, হরি অঙ্গ সঙ্গতে গৌর ঘন পাই, কালো বরণ এখন নাই, অঙ্গ সঙ্গতে গৌর ঘন পাই। মুখে হরি হরি বলে, মুখে হরি হরি বলে, হরি হরি বলে, মুখে হরি হরি বলে, আমার এই সোনার হরি হরি বলে,
রাধা প্রেমের ঋণী হয়েছে, রাধা প্রেমের ঋণী হয়েছে, তাই হাতের বাঁশি ছেড়ে দিয়ে বিদায় নিয়েছে। রাধা প্রেমের ঋণী হয়েছে, তাই হাতের বাঁশি ছেড়ে দিয়ে বিদায় নিয়েছে। রাধা প্রেমের ঋণী হয়েছে, তাই হাতের বাঁশি ছেড়ে দিয়ে বিদায় নিয়েছে। রাধা প্রেমের ঋণী হয়েছে, তাই হাতের বাঁশি ছেড়ে দিয়ে বিদায় নিয়েছে। রাধা নাম সাধবে কিসে, রাধা নামে সাধবে কিসে, রাধা নাম সাধবে কিসে, রাধা নামে সাধবে কিসে। বদনকে হরি তোদের এই সোনার নদিয়ায় এসেছে বেদের মাথা কালি। হরি হরি সোনার নদিয়ায় এসেছে বেদের মাথা কালো সকালের বিয়ায়। তোদের এই সোনার নদিয়ায়, তোদের এই সোনার নদিয়ায়, তোদের এই সোনার নদিয়ায়। রাধা কৃষ্ণের দুই ভাব এক হয়ে জন্ম নিল নদিয়ায়। আর এদিকে নদিয়ায় প্রতিদিন হরিনাম সংকীর্তনে মত্ত আমার গৌরাঙ্গ সুন্দর ভক্তদের সঙ্গে আজও গাইছেন, বদন ভরে বলছেন, বদন ভরে সেই হরিনাম সংকীর্তন আস্বাদন করছেন এবং বলছেন, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বদনে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে। হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বদনে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে। আমার গৌর হরির সঙ্গে ভক্তরাও বলছে, ওমা ভক্তরা বলছে, নবদ্বীপের ভক্তরা, তা আমরাও ভক্ত তো নাকি? তা সবাই মিলে বলা হোক একবার নাকি? সবাই মিলে বাহু তুলে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বদনে হরি বল রে, হরি হরি বল রে, বল রে, হরি বল রে। ওই হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বল, হরি বল, হরি বল ভাই। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বল, হরি বল, হরি বল ভাই। হরি বিনা এ জগতে আর কে ঘোরা, এই হরি বিনা এ জগতে আর কেহ নাই। এই হরি বিনা এ জগতে আর কে ঘোরা, এই হরি বিনা এ জগতে আর কেহ নাই। হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বদনে হরি বল রে, হরি বল, হরি বল রে, হরি বল রে, বদনে হরি বল রে। গৌরাঙ্গ মহাপ্রভু আমার ভক্তদের সঙ্গে নৃত্য করছেন আর গোবিন্দ নাম জপ করছেন। এমন সময় সামনে দেখলেন একটি সাংশাবক। সাংশাবক কথার অর্থ সাংরূপে কুকুর আর শাবক রূপে